মূল্যস্ফীতি ও জনভোগান্তি নিয়ে কথা বলতে রাজধানীর আজিমপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। জনাব ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাই যে নিত্যপণ্যের চড়া দাম সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করছে, এ থেকে মুক্তির উপায় কি? হ্যাঁ, আসলে এ থেকে মুক্তির প্রধান উপায় হচ্ছে যে বাজার ব্যবস্থাপনা, মানে ভালো বাজার ব্যবস্থাপনার আমরা আশা করেছিলাম এই এই রমজানের সময়, কিন্তু তার আগে আমরা দেখেছি যে আসলে চট্টগ্রাম বন্দরে প্রায় 20 লাখের বেশি টন যে খাদ্যপণ্য যেগুলো আমদানি করা হয়েছিল সেগুলো ঠিক মতো খালাস হতে পারেনি। এবং এই কারণে কিছুটা চাপ তৈরি হয়েছে। তার কারণে এই সময়টাতে, বিশেষ করে রমজানের সময় আসলে এই যে খাদ্যপণ্য যেগুলো আমদানি করা হয় তো সেগুলো সময় মতো আসলে পৌঁছানো জরুরি ছিল। এরপরেও এখন তো মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক, মানে সরবরাহটা ভালো আছে, দেশের উৎপাদন ভালো। তো এই অবস্থায় কেন এই যে হঠাৎ করে আবার এই রমজানের সময়টাতে যে খাদ্যপণ্য সেগুলোর দাম বেড়ে গেল, তো সেগুলো একটু তদন্ত করতে হবে। এবং একই সঙ্গে আমি মনে করি যে এখানে যেমন ভিজিলেন্সটা খুব ইম্পর্টেন্ট, মানে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের ভিজিলেন্স এবং একই সঙ্গে মোবাইল কোর্ট সেগুলোর অপারেশন, এবং এর পাশাপাশি আসলে যে নতুন সরকার দায়িত্ব নিল, তো এরপরে আসলে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন যে বাজারের দামটা সহনীয় রাখাটা তাদের অগ্রাধিকার, তো সুতরাং এটার বাস্তবায়নটা খুব জরুরি এবং এই কমিটমেন্টে আসলে জনগণ দেখতে চায়। বিশ্লেষকরা বলছেন যে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ। সরকারও তো সিন্ডিকেট ভাঙার কথা বলছে, কিন্তু এই বিষয়ে আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, না আসলে দাম নিয়ন্ত্রণ হোক সেটা আমরা চাই না, বরং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে থাকুক। মানে যেরকম করে আমরা একটা লম্বা সময় ধরে যে একটা কন্ট্রাকশনারি মার্কেট পলিসি বাস্তবায়ন করছি, তার তো কোনো ফলাফল আসছে না। এখন আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন নতুন করে সিন্ডিকেটের মাথা চড়া দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এবং দেখা যাচ্ছে যে এই আবার চাঁদাবাজি ফিরে আসছে। তো সুতরাং এই এই জায়গাগুলো আসলে আমাদের অ্যাড্রেস করতে হবে। তো এটা অ্যাড্রেস করতে না পারলে কিন্তু আসলেই মানে বাজার ব্যবস্থাটা কিন্তু সুন্দরভাবে চলবে না। এবং এই যে এই নতুন নতুন পকেটে যদি এরকম সমস্যা তৈরি হয়, মানে সিন্ডিকেশনটা তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তখন এই যে আমাদের আসলে পুরো বাজার ব্যবস্থায় মানে উপরে মানুষের যে আস্থা সেটা কিন্তু কমে যাবে, এবং এই এই সুযোগটা আসলে অপেক্ষা করছে কিন্তু এই যে সিন্ডিকেট গুলো। সুতরাং এই এই জায়গাটাতে আমি মনে করি যে খুব একটা শক্ত পদক্ষেপ দরকার আসলে সরকারের দিক থেকে। আমরা দেখছি যে ভোগ্যপণ্যের বাজারে মুষ্টিমেয় কোম্পানির কারসাজির বিরুদ্ধে শক্ত হওয়ার তাগিদ ক্যাবের। সরকার কি কঠোর হতে পারবে এই বিষয়ে? না, এখন তো এটা আমাদের বাস্তবতা যে এই চাল ডাল থেকে শুরু করে মানে অল্প কিছু কোম্পানি তারা কিন্তু এতটা বড় ফুলে ফেপে উঠেছে যে তারাই কিন্তু মূলত এই পুরো সরবরাহটা মানে ভোক্তার কাছে সেটা তারা নিয়ন্ত্রণ করছে। এবং অন্যান্য মানে এই কোম্পানির বাইরে যারা আছে তারা সরবরাহকারীদের দিক থেকে কিন্তু খুবই কম। সুতরাং এই অবস্থাটা কিন্তু আসলেই বাজারে একটা বড় রকমের চাপ তৈরি করছে। তো এবং এই কারণেই দেখা যাচ্ছে যে মূল্যস্ফীতি কমানো যাচ্ছে না সেইভাবে, মানে একেবারে নিত্য পণ্যের ক্ষেত্রে। তো এই জায়গাটাতে আমি মনে করি যে সরকারের যে এই প্রতিযোগিতা কমিশন তাদের একটু তৎপর হওয়া দরকার, এবং এখানে যেন অল্প কিছু মুষ্টিমেয় কোম্পানি তারা যেন পুরো বাজারটাকে নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারে, এবং এখানে যেন প্রতিযোগিতা নিশ্চিত হয়, সবাই যাতে ব্যবসা করতে পারে, এবং এটার প্রতিযোগিতার মাধ্যমে যাতে দামের ক্ষেত্রে সহনশীলতা আসে। তো সেই বিষয়টাই আমি মনে করি যে এখন নিশ্চিত করাটা এই সরকারের জন্য, নতুন সরকারের জন্য একটা বড় রকমের কাজের জায়গা। এবার রাজনৈতিক সরকারের কাছে তো ভোক্তাদের প্রত্যাশার পাল্লা ভারী। আশ্বাস নয়, দৃশ্যমান পদক্ষেপ চান ভোক্তারা। এই প্রত্যাশা কি সরকারের পূরণ করা সম্ভব হবে? আমি মনে করি যে যেহেতু তাদের একটা কমিটমেন্ট আছে, এখন এই রিয়ালাইজেশনটা নির্ভর করবে যে এই সরকারের যে উইং গুলো আছে, বিশেষ করে যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং প্রতিযোগিতা কমিশন, তাদের এখন মাঠে নামাটা খুব জরুরি। এবং এই রমজানটাই হলো একটা মোক্ষম সময়। এই সময় কিন্তু সিন্ডিকেট গুলো মাথা চাড়া দিয়ে ওঠে, এখানে ঘাটে ঘাটে চাঁদাবাজি এগুলো বেড়ে যায়। তো এই সময়টাতে কোনোভাবেই যেন সিন্ডিকেশন বা এই যে বড় যে যারা কোম্পানি যারা বাজারে প্রভাব বিস্তার করে এবং মূল্য নিয়ে যারা খেলে, তো তাদের যে প্রভাব সেটা কমাতে হবে। তো এই সময়ে আমি মনে করি যে খুবই স্ট্রংলি আসলে এই যে সরকারের উপস্থিতিটা বাজারে দরকার, এবং সেখানে ভিজিলেন্স এবং একই সঙ্গে যে এই একটা সময় জরিমানা ছিল, কিন্তু এখন তো সেরকম জরিমানা দেখা যায় না, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় না বা ওইটা নিতে পারছে না। তো আমি মনে করি বিষয়গুলো স্টেট করার কথা, ওইভাবে করতে পারলে আমি হোপফুলি যে এই যে এই মূল্যস্ফীতির যে এরকম বেহাল দশা, তো সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব। ডক্টর মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য।